জামাইকায় ধ্বংসের চিহ্ন রেখে গত বুধবার দিনের শুরুতে কিউবার উপকূলে আঘাত হেনেছে ৫ ক্যাটাগরি থেকে ৩ ক্যাটাগরিতে পরিণত হওয়া হ্যারিকেন মেলিসা। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, জামাইকায় আঘাত হানার আগে ভীষণ বিপজ্জনক হ্যারিকেন হিসেবে বর্ণনা করা এই ঘূর্ণিঝড়টির কারণে ওই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়, আর তা পরে কিউবা দ্বীপের দক্ষিণ উপকূলে স্যান্টিয়াগো ডি কিউবা প্রদেশে আঘাত হানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশটির পূর্বাঞ্চলীয় ৬টি প্রদেশে এর আগে সতর্কতা জারি করা হয়। সতর্কতা জারির পরপরই কিউবার অধিবাসীরা উপকূলের এলাকাগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। অধিবাসীরা জানায়, তারা গত সোমবার থেকে খাবার, মোমবাতি ও ব্যাটারি মজুত করতে শুরু করে। কিউবার স্থানীয় কর্তৃপক্ষ বলছে ৭,৩৫,০০০ লোককে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে জামাইকায় আঘাত হানে মেলিসা। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ২৯৫ কিলোমিটার। জামাইকায় আঘাত হানার পর সেটা দুর্বল হয়ে আবারও শক্তি সঞ্চয় করে। মেলিসা জামাইকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে তা অবশ্য এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। ক্ষতির হিসাব করতে কয়েকদিন লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনো সেখানে বিদ্যুৎ নেই এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।